আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এক ভাই কমেন্ট দিচ্ছেন, তোর কমেন্টটা দেখে লিবে বুঝছেন। তে আমি দুইটা কথা কই আর দেখো তার কত হইল গিয়া কমেন্ট বেসাইয়া দেখো মানুষে কত কমেন্ট গালি দিই তোমার তার অর্থ হইল ওখান বা ওরকম ওরকম দেখুন মানুষে গালি দিবা মানুষে ফাতর দিতে মারতে পারুন। গালি দেওয়া তার মানে হে বেটা দিন জানে আরবি বুঝি লিছে ওলানি আর আরবি জানলেও যে তার কাছে ইমান আনি লিছে হিলা নাই আরবি জানটা মানুষও ও কাফের মুশরিক তা কইন বুঝতে পারছুন। তো কতই লগিয়া ওখান যে কথা কোরআন হাদিসের কথা তুমি যে সময় প্রচার করা শুরু করবাই তখন অনেক মানুষের ফেটের বিপক্ষে যাইব, মানে টেকার বিপক্ষে যাইব, তখন তারা গালি দিব, চিল্টা চিৎকার দিব। আর কিছু জনগণ যারা আউয়া তখন কোরআন হাদিস একবারই বুঝুন না, অর্থ বুঝুন না, টোটাল বুঝুন না, তখন তারা কিতা করতা ও যে হেউ যে হেরে রূপ বানাইছিলা, হেরে যে বালা মানুষ বানাইছিলা, হেরে যে তারা উস্তাদ বানাইছিলা, আর ও বেটা দেখাল হয়েছে ওখানে উঠিয়া এখন জিও বুঝলা না, যাচাই বাছাই করেন না, মানে কোনো বড় বালা। যেমন কি আমি কোনো মানুষের যদি আমি কয়েকদিন কিছু আল্লাহ আস্তে হাদিয়া বাদিয়া দান করি বা মায়া করি, তে মানুষে মনে করে আমি বড় বালা মানুষ, যাতে তারপরে আমার ভুলগুলা ধরা পড়ে না তার সামনে, যে আমি যে ভুলগুলা করি এগুলো তার সামনে ধরা পড়ে না। এইটাই সমস্যা। যে সময় আমার কোনো মানুষে আমার বেশি ভালো মানুষ মনে করবো, বেশি আমার মায়া করবো, তখন আমার ভুলগুলো ধরা পড়তো না। ওলা অনেক মেসা বলর অনেক মানে হুজুর হল যারা তারা ভুল ধরা পড়ে না। একজন মানুষের সম্পূর্ণ ভুল থাকে না, কিছু মানুষে ভুল জানিয়া বুঝিয়া করে, কিছু মানুষে অজান্ত করে। তো গতিকে আমরা যে কোনো মানুষে একটা আমল করতে হইলে বাঁচিয়ে আমল করতে হইব, আহসান মুআমালা করতে হইব। এখন করতে সময় গিয়া এখন শিরক বিদাতর করা যাইতো না, টোটাল হারাম। শিরক করলে মারাত্মক অপরাধ, আল্লাহর লগে মানে মানে দুশ্মনী করা হয়, মানে আল্লাহর লগে বেজ্জতি করা হয়। আর বেদাত করলে নবীজিরে অমান্য করা হয়। বেদাতর বাংলায় হইল গিয়া নবীজিরে ফাইনাল ডিসিশন দাতা না মানা। বেদাত করা মানে তাই যেগুলো ফাইনাল ডিসিশন করিয়া দিয়া গেছেন এগুলো তো উস্তাদি করা, তানে ফুরাফুরি নবীজি না মানা, মানে বেদাতর অর্থ হইল ওখান নবীজির উস্তাদি করা। আর শিরক করার অর্থ হইল ওখান আল্লাহ তো অন্য মানুষে খাওয়াইতে পারবো, অন্য গাইবে ওতা দিব, অমুককে সাহায্য করবো, অমুকে আল্লাহর কাছে উচিলা, আল্লাহর কাছে খবর ফসাইব, তার মানে আল্লাহ শুনুন না, তারা কয় শিরক। যে সময় আপনার উঠিয়া কইবা যে আল্লাহর একত্ববাদ, একমাত্র ইবাদতুল্লাহ হইলে আল্লাহ, খুঁজিবার জায়গা হইল আল্লাহ, তখন উঠিয়া কইব জি না, আল্লাহর কাছে আমরা যে গুনাহগার নানি, আমরা গুনাহগার হিসাবে আমরা কথাই কান আল্লাহ শুনুন না। আর ও বায়া অমুক ফিরে কইলে তাই শুনবা নাউজুবিল্লাহ। মানে হে তার আল্লাহর রব তো নে তারা ডিসকাউন্ট করে লিছে বেশ বুঝিয়া। আল্লাহ কইতরা ইজাজ আলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব, আমার বন্ধা যে আমার সম্বন্ধে জিকার করে ডাক দে, তে আমি একদম করি, আবার ডাক দিলে আমি দেই। তো গতিকে আল্লাহ পর্যন্ত ফসবার লাগে, আল্লাহ কইতরা কোনো কোনো মানে উসিলা ধরিও না, কোনো উসিলা নাই। এখন তারা কিতা কইন ফিরের উসিলা, আমার উসিলা ধরো, তো উসিলা ধরো, একমাত্র শিক্ষার উসিলা ধরতে পারবা, শিক্ষা মানে তার কাছ থেকে শিক্ষা নিতে পারবা। এখন আপনি অন্ত অনুসরণ করা শুরু করে দিলা, আপনি যে কোনো সময় আমি মনে করলে আল্লাহ আল্লাহ আবার আওলাদ দিতা, আমি কে কইলাম ফির সাহেব আপনি খুঁজুক ওইল নি, তার মানে আমার ডাক কেন আল্লাহ শুনতারা না, আল্লাহ কইতরা আমি তুই ডাক, তুই ডাক, তুই কইলে আমি শুনি। আর তারা কইতরা না আমি ডাকলে শুনতা নাই, অমুকরে ধরো তকরে ধরো, তার মানে ও হ্যান্ডে গিয়া সুপারিশকারী ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্ত হইলে সুপারিশকারী ধরা লাগেনি। আল্লাহ কইতরা আমার যে কোনো বন্ধা আমার কোনো সময় যদি ডাক দে আমি আসি, আমি একদম তার নিকটে, তার শাশুড়ি ঘর চাইতেও আরও নিকটে, বুঝছেন। তো গতিকে এই 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 তো যারা ডিসকানেকশন করে দিছে ও তারা হইলা গিয়া শিরকর মানে উৎপত্তিকারী, বিদাত উৎপত্তিকারী। আল্লাহ তো যারা হরাইয়া দে, যে সময় কইব যে আল্লাহ তুমি দোয়া করতে সময় আমারে নেও, তোমার দোয়া ডাইরেক্ট হইতো না, মানে হে কার্য করে নে কর, মুখ দিয়ে কর না, যে তুমি আমার কিছু সাহায্য করো, পয়সা করে দাও, আর আমি আল্লাহর কথা তোমার কথা আল্লাহর কাছে পৌঁছাইম, মানে তার কথা এখন আল্লাহ ডাইরেক্ট শুনুন না। মানে কত দয়াল রক্তনে রাস্তা বিকড়াইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়াল রক্তনে তোমার কিতাই ফিরাইল। তো এগুলো আপনি তাছাই বাছাই করেন না, আর আপনিও কমেন্ট বাছাইয়া ও যে কমেন্টও মাসে গালি দিছেন, আরে লাখ মাসে গালি দিব, হাতরও তো মারতে পারে, এগুলোকে সম্পর্ক নাই ভাই। আপনি কোরআন হাদিসে বুঝছেনি, এই কমেন্টও কিতা দিছে, একটা কোরআন হাদিস জানে না, অর্থ জানে না, আর কমেন্টও গালি দিব, তো তার বিপক্ষে গেছে, তার হুজুরের বিপক্ষে গেছে, সেই হুজুরকে বালা পায় বা তুই শুনি, হে ভাবছে তার হুজুরে হন ফাঁস দেওয়াই দিবা, হিনো গেলে কব আল্লাহ ও ও হুজুর দে ডাবুল আজাব দেও, ও বেটা পথ বিগড়াইছে আমরা রে।
ও হুজুরও কারো দাও কুচুন আমার ও কোরআন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও লাগে কইবা বলে কিন্তু তুমি যে তোমার যে গুনাহ মাফ হয়ে যাব তুমি যে ফাঁস দিলে এইবা পারতাই না কারণ তানে ডাবুল আজাব দিবা কথা কইবা এখন গিয়া কিন্তু তুমি আবার তোমার কিন্তু বলিত না তোমার তোমার যে বাড়ি তোমার যে গুনার বোঝা সেও বহন করতো না আল্লাহ সুবহানাহু কইরা মাত বুঝছেন নি আপনার মানুষের মুখ বা চাইয়া অমুক ফির সাহেব চাইয়া অমুক কমেন্ট কিতা কইলো অমুকে কইল না বাইরে ভাই 95% মানুষ কোরআন হাদিস বুঝুন না 95% মানুষ 5% বুঝুন কিনা তাও 100 মাঝে ওটার দাগে খবর আপনার তৈরি যে কোরআন হাদিস দেখিয়া পড়ো কোরআন হাদিস দেখিয়া পড়ো আমরা হুঁচি না উজুবিল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলো আর তুমি খালি হুঁচি হইল নি যত মাস জিগাইবা খালি কইবা হুঁচি অমুকে কইছেন দেখলাইন গুলিয়া না এটা তো পণ্ডিতের তরিকা পণ্ডিতের কিতাব যদি শুইও না আমি যখন কইম ওখান শুনিও বুঝছি নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিডিওটা দিনের স্বার্থে শেয়ার করবা শেয়ার না ছাড়া ভিডিও বি হয় না বা মানুষে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু